আজকে সরস্বতী পুজো। আমরা আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘরের পুজো টুজো হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার ড্রেস, একটা পাঞ্জাবি আর পায়জামা, আর এই হচ্ছে ম্যাডামের ড্রেস। তো চলো এখন আমরা বেরোই। আজকের ব্লগটা খুবই একটা ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে। তো এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর ফার্স্ট যাচ্ছি হচ্ছে মিষ্টি কিনতে ঠাকুরের পুজোর জন্য। তো এখান থেকেই আমরা মোটামুটি মিষ্টি নিই এই মারোয়ারি দোকানটা থেকে, কারণ এদের মিষ্টির কোয়ালিটি খুব ভালো হয় আর তার সাথে রিজনেবল প্রাইস। তো এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, বাট রোদ্দুর ভীষণ মানে চড়া, তার জন্য আজকে ভালো মতো কষ্ট হচ্ছে, বাইরে এতটাই আজকে রোদ্দুর। পৌঁছে গেছি ভেন্যুতে। তো এটা আরটি নগরেই এখানে পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা যখন পৌঁছে গেছি তখন মোটামুটি মানে মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে, বাট পুষ্পাঞ্জলি তখনও শুরু হয়নি। আমাদের পৌঁছানোর পর এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা ফার্স্ট পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর ডেকোরেশন খুবই সুন্দর করেছিল, ছিমছামের ওপর বাঙালিয়ানা কলকার ওপরে, কুলোর ওপরে পাখা দিয়ে দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো আছে, ডেকোরেশনগুলো আছে, সমস্তটাই করা হয়েছে। আর সমস্তটাই আরটিনগর যে অ্যাসোসিয়েশন আছে এদের যারা সদস্য তাদের হাতে তৈরি। আর তার সাথে কিছু এখানে এক্সিবিশনও বসেছিল, যেখান থেকে আমিও কিছু শপিং করে নিয়েছিলাম। এখন চলে এসেছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ভোগ প্রসাদের। তো এখানে আর ভোগ প্রসাদে করা হয়েছিল খিচুড়ি, তার সাথে পাঁচমিশালি তরকারি, চাটনি আর পাঁপড়, আর সাথে ছিল রসগোল্লা। দুপুরে খাওয়া দাওয়ার পরে কর্তাকিনিতে একটু আড্ডা দিয়েছি, আজকে বাইরেই ছিলাম, রাতে ডিনার করে একদম বাড়িতে ঢুকছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই মিনি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে এরপরেও এরকম আরও ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।